আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আব্দুর রউফ মজনু নামের এক উদ্যোক্তা মানিকগঞ্জের সিংগাইরে প্রায় 100 বিঘা জমিতে বিনিয়োগ করেছেন উচ্চ মূল্যের শাকসবজি উৎপাদনে। সুপরিকল্পনা, সাহস আর পরিশ্রমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে। তবে জলবায়ুর পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় তিনি মনে করছেন কৃষিতে বড় বিনিয়োগে প্রয়োজন বিনিয়োগ নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ধলেশ্বরী নদীর তীরে 100 বিঘা জমিতে আব্দুর রউফ মঞ্জুর কৃষি আয়োজন যেন এক সাহসী দৃষ্টান্ত। খোলা মাঠে বড় বিনিয়োগে দেশি বিদেশি নানা জাতের সবজি চাষ করে গড়ে তুলেছেন সফল এক কৃষি উদ্যোগ। আমার শুরুটা হলো 5 বিঘা দিয়ে, আর এখন সেটা 100-র মতো। মানে চাইনিজ সবজি আছে, ছোট পেঁয়াজের চারা ফলাইছি, তারপরে আছে আবার চাইনিজ, তার চেয়ে বড় সাইডে আছে পেঁয়াজ, তারপরে আছে হলো সুইট কর্ন। এটা সুইট কর্ন, জি। এই যে বিট দেখা যায়, লাইন করে লাগানো আছে, দুইটা একটা। কিন্তু এই সাফল্যের পেছনে আছে ঝুঁকি আর অনিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কারণে কখনো খরা, কখনো টানা বৃষ্টিতে নষ্ট হয় বীজতলা আর ফসল। এই জমিতে দেখেন সার দিছি, চাষ দিছি, এই যে বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে। অনেক বারবার এরকম হয়, দেখি যে 78%, 75%, 76% এরকম পার্সেন্ট দেখা যায় বৃষ্টি আসার সম্ভাবনা, কিন্তু ওই দিন কোনো বৃষ্টি আসে নাই। আগের বারে বীজ দিছিলাম, একদম গজায় নেই। যেখানে জার্মিশন 85% লেখা, সেখানে জার্মিশন হয়েছে আমার মনে হয় 15%, বাকিগুলো সব মার। একটা বন্যা হয়েছিল, বড় বন্যা, এই যেখানে দাঁড়ায় রয়েছি এখানে অনেক পানি ছিল, এখানে হাত উঁচা পানি ছিল, এখানে পরে আমার মাথা, আমি এখানে ডুবে যেতাম। সাথে দিয়ে ওখানে যাইয়া কিছুক্ষণ জিরাইতাম, আবার ওখান থেকে ওখানে যেতাম, এরকম মনে বোঝার জন্য যাই দেখতাম কি আছে। আবার মাঝে মধ্যে ডুব দিয়ে দেখতাম সবজির কি পরিস্থিতি। আরেকদিকে সব কিছুর খরচ ছাড় বেশি, আবার যেই সময় ফসলটা উৎপাদন হয়ে উঠে বেচার যোগ্য হয় সেই সময় বাজারে দাম কম। বিনিয়োগ নিশ্চয়তা না পেলে একসময় কমে আসবে কৃষি উৎপাদন, যার প্রভাব পড়বে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তায়। এদেশের কৃষক বরাবরই একা, কখনো ছিল না পাশে কেউ, এখনো নেই। ভাগ্যকে মূলধন করে ফসল বনে, যদি ভাগ্য ভালো হয় গজায়, নতুবা পানির নিচে কিংবা খরতাপে পুড়ে ছারখার। অথচ এই কৃষির প্রতি যদি যত্নশীল হতো সবাই, তাহলে কৃষি অর্থনীতি দিয়ে এই বাংলাদেশের ভাগ্যের আরও পরিবর্তন হতে পারত, কৃষক আরও উন্নত হতে পারত, বলবান হতে পারত। মানিকগঞ্জের সিংগাইর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশে পতিত জমিতে নানা রকম সবজির আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন শতাধিক কৃষক। রেললাইনের পাশে পতিত 70% জমিতে এমন সবজি চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। ব্যতিক্রম উদ্যোগে খুশি কৃষক। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর রায়পুরা উপজেলায় রেললাইনের পাশে প্রায় 12 কিলোমিটার অংশে পতিত জমিকে আবাদযোগ্য করা হয়েছে। প্রায় 70% জমিতে শতাধিক কৃষক লাউ, চাল কুমড়া, ডাঁটা, লাল শাক সহ নানা রকমের সবজির আবাদ করছেন। এখানকার উৎপাদিত সবজি নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করছেন স্থানীয় বাজারেও। এক পাশে রেললাইন, আরেক পাশে রাস্তা, তার মাঝে আমাদের এই পতিত জমিতে যে মাছার মধ্যে সবজি চাষ। পরে এটার মধ্যে লাল শাক করছি, দাঁড়া করছি, বরবটি করলাম, এরপরে চিচিঙ্গা করলাম। এমন উদ্যোগ দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন রেললাইনের পাশে পতিত জমিতে সবজি চাষে। বিভিন্ন আইটেমের ফসল আবাদত করতেছি, একটার পরে একটা চাষ করতেছি। ঝোপ জঙ্গলের মতো ছিল, এটা পরিষ্কার হয়ে গেছে, এখন পরিবেশটা মনোমুগ্ধর হয়ে গেছে। মানুষজন এসে ছবি টবি তুলে এবং কৃষকদের সাথে কথা বলে যে আপনারা এত অসম্ভব কাজকে কিভাবে সম্ভব করছেন। কৃষি বিভাগ বলছে শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে পতিত জমিতে মাচা করে দিয়েছে কৃষি বিভাগ। এটা অবশ্যই একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ। দেখা যায় যে রেল যারা ট্রেনে যাতায়াত করছে, তো এরকম অনেক ভ্রমণকারীও এই জিনিসটা দেখে এবং তারা নিজেরা উদ্বুদ্ধ হচ্ছে এবং এটার বিভিন্ন সময় সুফল আমাদের কাছে রিপোর্ট পর্যন্ত আসছে যে তারা দেখে উদ্বুদ্ধ হয়
আর এটার সুফল অবশ্যই আছে, দিনকে দিন এটা এগিয়ে যাচ্ছে। পতিত জমিতে এমন চাষাবাদ স্থানীয় সবজির চাহিদা মেটানো সহ দেশের সবজির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এখানকার কৃষক, বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর রায়পুরা থেকে সুমন রায়, চ্যানেল আই। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় চলছে ইলিশের অভয়াশ্রম। আর অভয়াশ্রম বাস্তবায়নে গত 4 অক্টোবর থেকে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। চাঁদপুর সদর, হাইমচর, মাঝের চর, হরিণা ফেরিঘাট, চর ভৈরবী এবং 3 নদীর মোহনার নদী তীরবর্তী স্থানগুলোতে অভিযান চালিয়ে প্রায় 1 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞার শুরু থেকে প্রায় 10 লাখ মিটার জাল জব্দ করে নৌবাহিনী। পরে জেলা টাস্ক ফোর্সের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় যারা জেলে আছে তাদের মাঝখানে জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও যারা আদেশ অমান্য করে অবৈধভাবে মাছ ধরছে তাদের জাল সহ তাদের আমরা গ্রেফতার করছি এবং উদ্ধারকৃত জাল স্থানীয় প্রশাসন এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমরা সেগুলোকে বিনষ্ট করছি। বাংলাদেশ নৌবাহিনী মা ইলিশ সংরক্ষণের জন্য আগামী 25 অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে এবং নৌবাহিনী জাহাজের পাশাপাশি আমরা হাই স্পিড বোট এবং বিভিন্ন রকম জলযানের মাধ্যমে আমাদের এই অভিযান অব্যাহত রাখব। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।